সবাই নবীকে দেখে পালিয়ে যেত। কেন? আবু জাহেল অর্ডার দিয়েছে, নবী হলেন জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ পালিয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কোরআনের আয়াত নাজিল করলেন, নবী গো আপনি জগৎকে জানিয়ে দেন, আপনি জগৎবাসীকে বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও মক্কাবাসীরা, আমাকে দেখে পালিয়ে যেও না। আমি জিন না, আমি ভূত না, আমি ফারিস্তা না, আমি এলিয়ান না, আমি দুনিয়ার কিছু না, আমি তোমাদের মতন মানুষ। তাফসীর নাই, ব্যাখ্যা নাই, শানে নজুল নাই, ঠিকা নাই, কিছু নাই, আগে পরে কিছু নাই, শুধু বাংলা তরজমা করে বলছে নবী আমার মতন। ওরে মুনাফিক, কবরে গেলে বুঝবা এর খেসারতি কবরে গিয়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া আসবেন, অনেক লম্বা ঘটনা। মা হালিমাতুস সাদিয়া নিজের স্বামী হারেসকে নিয়ে আসলেন। আসার পরে হালিমাতুস সাদিয়া আমেনার কাছে আসলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবী মুস্তাফাকে নিয়ে বসে আছে। জোরে বলে। হালিমাতুস সাদিয়া আসলেন, দরওয়াজায় বাড়ি মারলেন। কে? বলে আমি হালেমা। যেমনি হালিমাতুস সাদিয়ার গলার আওয়াজ আমার মুস্তাফা পেয়েছে, এর আগে অনেক দাইমায় আসলো, মুস্তাফাকে নিল, কোলে নিল, চুমা দিল, কেউ তো নিল না, রেখে দিল। নবী নড়লো না, চড়লো না। যেমনি দাইমা হালিমার সাদিয়ার গলার আওয়াজ পেয়েছে, আমার নবী মুস্তাফা আমেনার কোলে এবারে ছটপটি আরম্ভ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার জননে মা বোনেরা, এই দেখো হালিমাতুস সাদিয়া বলে, আমেনা তোমার বেটাটাকে দাও। আমেনা বলে, ও বলে হালিমা তুমি তো ছেলে নেবা, তোমার আগে অনেক মহিলা এসেছিল, তারা তো কেউ নিল না, সবাই রেখে চলে গেছে। কারণ আমি স্বামী হারা, আমার স্বামী দুনিয়ায় বেঁচে লাই, আমার অর্থ নাই, আমার স্বামী দুনিয়ায় বেঁচে লাই। এতিম বলে আমার নবীকে কেউ নিল না, আমার বেটাকে, আমার ছেলেকে কেউ নিল না। কেউ যখন নিল না, হালিমা তুমি কে নেবা? হালিমাতুস সাদিয়া বলে, ও আমি হালেমা ওই তায়েব থেকে এসেছি ছেলে নেওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলে যেহেতু নিবা, লাও কোলে লাও, যেমনে কোলে নিয়ে নেওয়া ভাইরা, যেমনে কোলে নেওয়া। নূরে নবীর চেহারা কত সুন্দর। মা আয়েশাকে জিজ্ঞাসা করেন, আয়েশা বলো আমার নবীর চেহারা কত সুন্দর। হযরত আয়েশা বলে, শোনো আমার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, পূর্ণিমার চাঁদে দাগ আছে, তো আমার মুস্তাফার চেহারায় দাগ নাই। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এও আমার নবীর মতন নয়। চেহারা দেখে পাগল পারা হালিমাতুস সাদিয়া বলে, আমি যে কান্না করতেছিলাম, কাবা শরীফের কাছে কান্নাই ছিলাম, আমার সবারই খারাপ হয়ে গেছে, আমি হেঁটে এসেছি, আমি ক্লান্ত হয়ে আছি। ও আমেনা, তোমার বেটাকে দেখার পরে আমার সব ক্লান্ত দূর হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাদিয়া শব্দের অর্থ হলো ভাগ্যবতী মহিলা। জোরে বলে আমার পরে আমার হালেমার ভাগ্যই পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়িতে যে উটনি গুলা, যে বকরি গুলাই আছে, নবীকে নিয়ে যাওয়ার পরে ওই বকরি গুলাও হুষ্ট পুষ্ট হয়ে গেছে। জোরে বলেন। যে বকরি গুলার স্তনে দুধ ছিল না, পাতলা দুম্বা, আপনার কিনা পাতলা ছিল, আপনার কিনা নবীকে নিয়ে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে রহমতে রহমতে সব ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হলো নবী রহমত। আমেনা বলে, হযরতে হালিমাতুস সাদিয়া বোন আমেনা, তোমার বেটাকে নিয়ে যাব,
দুধ পান করাবো, স্তনে লাগালেন বাবা, ডান স্তনে লাগালেন। রাসূলুল্লাহ আমার স্তনের দুধ পান করলেন, জোরে বলেন, স্তনের দুধ পান করলেন। বাম স্তনে রাসূলুল্লাহকে লাগিয়ে দিলেন। রাসূলুল্লাহ আমার বাম স্তনের মুখটা টেনে নিলেন, জোরে বলেন। বাম স্তনে মুখ লাগাই না, কি ব্যাপার আমি না, তোমার বেটা একটা স্তন পান করে আর একটা করে না, কি ব্যাপার? জগতের মানুষ তো বুঝে না, আমার নবী হলেন হক মাননেওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন হক প্রচার করনেওয়ালা, সত্য প্রচার করার জন্য নবীর আগমন হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বুঝাতে চায় হালিমা, ও মা হালিমা, আমার নবী বারবার মুখ টেনে নিচ্ছে আর নিজের ভাষায় বোঝাতে চাইছেন, মা গো আমার আপনার যে একটা বেটা আছে বাড়িতে, ওর নাম হলো আব্দুল্লাহ, আপনার স্বামীর কাছে আছে, ও তো আমার দুধ ভাই হবে। ও হালিমা, আমি দুনিয়াতে ভাইয়ের হক মারতে আসিনি, আমি দুনিয়াতে ভাইয়ের হক বুঝিয়ে দিতে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাকিকাতের কথা তো সবাই বুঝবে না, শরীয়ত বুঝে, শরীয়তে 40-এর পরে নবী, 40-এর আগে যেই কাজগুলা নবী করেছে একটাও শরীয়ত বিরোধী নয়, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব দুনিয়ায় পড়ে থাকবে বাবা, তোমাকে খালি হাতে চলে যেতে হবে। লক্ষ কোটি টাকা যদি রাখো, হাজার সম্পত্তি রেখে যাও, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে যাও, সব দুনিয়ায় থেকে যাবে, তোমাকে খালি হাতে যেতে হবে। শুধু তোমার সাথে ঈমান আর আমল ছাড়া আর কিছু সঙ্গে যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আর আমল বড় অমূল্য রত্ন বাবা, ঈমান আমল বড় অমূল্য রত্ন, এই দুইটাকে লালন করে চলে না, ঈমান নষ্ট হয় কিসে? ঘুষ খেলে ঈমান নষ্ট হয়, মদ খেলে ঈমান নষ্ট হয়, জিনা করলে ঈমান কমজোরি হয়, পাপ করলে ঈমান নষ্ট কমজোরি হয়, মিথ্যা বললে ঈমান কমজোরি হয়, খারাপ কাজ করলে ঈমান কমজোরি হয়ে যায়। আর ঈমান টাটকা করতে হলে হক গুলাকে হক মেনে বাতিল গুলাকে বয়কট করে যদি আপনি চলতে পারে, তবে আপনি ঈমানদার হতে পারবে। ওই আমার মা বোনেরা, আল্লাহ পাক দুনিয়াতে এমন দুটা পাপ আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক যারা করে আল্লাহ পাক বলেন, শোনো, শিরিক যারা করে আমার সঙ্গে তারা জুলুম করে। আল্লাহ বলে, শোনো, যারা নফসের সঙ্গে জুলুম করেছে, আদম পয়গম্বর তো দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমি নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমাকে maaf করো। আল্লাহ পাক তো দোয়া কবুল করেছে 300 বছর পরে। ভাইরা আমার, আল্লাহ পাকের নবী বলছেন, শোনো, নিশ্চয় শিরিক এমন একটা গুনাহ, যেই গুনার মাপ আল্লাহ করতে চাই না, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। বান্দা শিরিক থেকে দূরে থাকো, শিরক করা যাবে না, এটা এমনই পাপ, এমনই পাপ, আল্লাহ বলছে এর থেকে নিকৃষ্ট আর কোনো পাপ না। না বাবা, শিরিক কাকে বলেন? আল্লাহর জায়গাতে অন্য কাউকে আল্লাহ বলে মানা, অর্থাৎ আল্লাহর দ্বারা যেটা সম্ভব অন্য কারোর দ্বারা ওই কাজটা সম্ভব যদি করে, আপনি যদি নিয়াত করেন যে আল্লাহর দ্বারাই যেটা সম্ভব, অর্থাৎ আল্লাহর দ্বারাই বৃষ্টি বর্ষণ করা সম্ভব, এই খুঁটিটার দ্বারাই যদি বৃষ্টি বর্ষণ করা সম্ভব হয়, এই বিশ্বাস যদি আপনার থাকে খুঁটির প্রতি, এটাই হবে শিরক। এখন ভাবেন, কার জন্য ইবাদত করছেন? কার জন্য ইবাদত করছেন? আপনি আপনার নিজের জন্য, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর খুশির জন্য, লিল্লাহিয়াতের জন্য ইবাদত, কিন্তু বাস্তবে আপনার নেকির জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার নেকি যদি অপরজনকে দিয়ে দেন, এই ইবাদত করে কি হবে? এটাই করা উত্তম। বন্ধুরে, আমার বন্ধুরে, যদি আপনি কারো কাছে 1000 টাকা ধার নেন আর ওই টাকা যদি আপনি শোধ না করেন, ওই আল্লাহর বান্দা যদি মাফ না করে, আপনার যত ইবাদত আপনি করছেন, এই ইবাদতের নেকিগুলা কেটে ওই বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হবে। ও যুবকেরা আমার, শেষ বেলায় একটা নসিহত করে যাব, শোনো। তোমাদেরকে বলে বাবা, আল্লাহর নাফরমান করো। আল্লাহ বলছে নামাজ পড়ো, আমরা নামাজ থেকে দূরে। আল্লাহ বলে রমজানে রোজা রাখো, আমরা রোজা থেকে দূরে। আল্লাহ বলে ভাইকে হক বুঝিয়ে দাও, আমরা ভাইয়ের হক মেরে খাই। আল্লাহ বলে বান্দার উপরে একটু তোমরা রহম করো, আমরা রহম করি না, আমরা রহম থেকে দূরে। বান্দাকে ভালোবাসি না, আল্লাহর বান্দা হয়ে আর একটা বান্দার সঙ্গে খারাপ ব্যবহার করে, আল্লাহর নাফরমান করে। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহর নাফরমান করেছো রে বান্দা, আমি আল্লাহর গুস্তাখি করেছো, আমি আল্লাহর ইবাদত করনি, আমি আল্লাহকে ভুলে আছি। ও বান্দা, এমন মনে করিও না বোধহয় তোমার পাপ বেশি হয়ে গেছে, আল্লাহ বোধহয় আমাকে আর মাফ করবে না। আমি তো জেনা করেছি, আমি তো পাপ করেছি, আমি তো মদ খেয়েছি, আমি তো গাঁজা খেয়েছি, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি। আল্লাহ বলে বান্দা রে, এমনটা মনে করিও না রে বান্দা। ও বান্দা শোনো, তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে এসো, আমি আল্লাহর কুদরতে কদমে একবার মাথাটা ঝুঁকিয়ে দাও, আর মাথাটা ঝুঁকিয়ে দিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও। আমি আল্লাহ পাক ওই তোমার 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলে। এখনো মাপের দরওয়াজা, তওবার দরওয়াজা খোলাই আছে। এমন একটা সময় আসবে বাবা, কিয়ামতের আগে, যখন সূর্য আর পূর্বে উঠবে না, পশ্চিমে উঠে যাবে। সেই দিন তো তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। না জানি রাতের বেলায় ঘুমিয়েছেন, সকাল বেলায় দেখবেন সূর্য পশ্চিমে উঠে গেছে, আর তওবা হবে না। চোখ দিয়ে পানির বদলে যদি রক্ত গড়ে যায়, আর তওবা কবুল হবে না বাবা। আর মরণ কার কখন হবে কেউ বলতে পারবে? আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের মউত হবে নির্দিষ্ট সময়ে। কখন কার কোন জায়গায় মউত আছে কেউ বলতে পারবে না। আমি বক্তব্য দিচ্ছি, এই বক্তব্য দিতে দিতে আমার জবান বন্ধ হয়ে যেতে পারে কিনা কথা বলেন। আল্লাহ যেথায় মরণ লিখেছে সেটাই হবে। হয়তো তওবা করার সময় আপনি পাবেন না, তাই সময় থাকতে তওবা করে ফিরে আসুন, আল্লাহর কাছে ইস্তেগফার করুন। আল্লাহ আমাকে মাফ করো, আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে, ও আমার মা বোনেরা গো, এই দেখো আমার আল্লাহ হলেন দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে। আসুন আপনাকে ছোট্ট ওয়াকিয়া বলে দে, বান্দাকে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ বলে বান্দা, আমি তোমাকে কত ভালোবাসি জানা? আমি তোমাকে না চাইতে আমি আল্লাহ পাক তোমাকে হাজারো নিয়ামত দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। না চাইতে বান্দা তোমাকে নিঃশ্বাস দিচ্ছি, তোমাকে অক্সিজেন দিই, তোমাকে রুজি দিই। আমি আল্লাহ কত দয়ালু, না চাইতেও তোমাকে হাজার রকমের নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমায় দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত বান্দাকে আল্লাহ
পাক দিচ্ছে, আল্লাহ পাকের হাজারো রকমের নিয়ামত আমরা ভক্ষণ করি, কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আমরা বড় নাফরমান, আমরা বড় হতভাগা, আমরা চাকর হয়ে মনিব চিনলাম না। মনিবকে চিনো রে বাবা, খোদাকে চেনো, আল্লাহকে চেনো, যে আল্লাহ তোমার পালন কর্তা, যে আল্লাহ তোমার রিজিক দাতা, যে আল্লাহ তোমার সৃষ্টি কর্তা, যে আল্লাহর কুদরতে গাতে তোমার রূহ মুবারক আছে। ও যুবকেরাই আমার, ওই আমার কলাগাছি গ্রামের বাইরা গো, ওগো আবার মা বোনেরা, ওই আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহ তোদের নিয়ামত দিয়ে শুকরিয়া আমার করিস না বান্দা, আমি আল্লাহর শুকরিয়া করো, কেন আমি তোমাদের বানিয়েছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। বান্দা রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ভাইরাই আমার বন্ধুরা, ওই আল্লাহকে ভয় করে, ওই আল্লাহর ইবাদত করে না, যে আল্লাহর কুদরতে হাতে আপনার জান আছে, যে আল্লাহ রিজিক দাতা, যে আল্লাহ পালন কর্তা, ওই আল্লাহকে একটু ভয় করে না। আজকে আমাদের আল্লাহর ভয় আমাদের অন্তরে না, কেন আমাদের কলব মুর্দা হয়ে গেছে, আমাদের কলব মুর্দা হয়ে গেছে। আমরা কবরস্থানে গিয়ে হাসাহাসি করে কথা বলেন ঠিক না? আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ফারুক আযম, জালিলাল কদর সাহাবী উমর ফারুক আযম বলে, যখন আমি কবরস্থানে যাই, উমর ফারুক আযম চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ দিয়ে ঝরঝর পানি পড়ে। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে বেয়ে আপনার কিনা পানি যেন ঝরতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী আবু বকর বলে, ও ওমর, আল্লাহর নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তোমাকে তো আমার দরদি নবী জান্নাতি বলে সুসংবাদ দিয়ে দিয়েছে, তারপরেও কেন তুমি কবরস্থানে চোখের পানি ফেলো? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হয়ে গিয়ে চোখের পানি ফেলে, আর আমরা এমন কপাল পুরা মুসলমান যে কবরস্থানে গিয়ে আমরা হাসাহাসি করি।